সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, সহযোগিতা করবে কমিশন ও সরকার। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, যে আইনি কাঠামো আগের সরকারকে স্বৈরাচার করে তুলেছিল তা থেকে বেরিয়ে আসতেই সংস্কার প্রয়োজন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ নানা সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত কমিশন। এতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় সফল হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এখন দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। ভবিষ্যতে কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে সংস্কারের মাধ্যমে, বলেন অধ্যাপক ইউনূস। পদে পদে ব্যাহত হচ্ছে, যেখানে যাই বহু গল্প রচনা করেছে, গল্প টিকে পারতেছে, শেষ মিস্টার ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারলো না। এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক জোটগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব। এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না। আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 6 মাস। এদের উদ্দেশ্য জুলাই চার্টার তৈরি করা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে কথা বলতে এবার রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবং হাতিরপুল থেকে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার। আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতে যাব জনাব মাসুদ আহমেদ তালুকদারের কাছে। আপনারা তো জাতীয় নির্বাচন চাচ্ছেন, ছাত্ররা চাচ্ছে স্থানীয় নির্বাচন, তাহলে ঐক্য আসলে কিভাবে হবে? দেখুন, আপনাকে ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, এই যে আজকে যে সভাটা হয়ে গেল, 26টি রাজনৈতিক দল সেই সভায় অংশগ্রহণ করেছে যতটা আমি জানি। তাদের ইন্ডিভিজুয়াল মন্তব্য আপনি শুনেছেন, ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন কথা তারা বলেছেন। বিএনপির মহাসচিব মহোদয় যে কথা বলেছেন এবং জনাব মাহমুদুর রহমানের বক্তব্য আমি কিছুটা শুনেছি। তাতে আমার কাছে যেটা প্রতীয়মান হয় সেটা হলো এই যে সংস্কারের নাম দিয়ে নির্বাচন যদি কোনো কারণে সংস্কার সম্পন্ন করে তারপর নির্বাচনের প্রক্রিয়ায় অগ্রসর হতে থাকে, তাহলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে আমার ধারণা এবং আমি মনে করি যে সেটা খুব আমাদের জন্য সুখকর কিছু হবে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না, সেটার পিছনে আমার দুইটা যুক্তি আছে। এক, যেমন আজকে কিছু কিছু রাজনৈতিক দল, আমি কারো নাম বলছি না, তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে। যখন দেশে একটা সরকার নাই, সেই দেশে স্থানীয় সরকারের নির্বাচন, সরকারি নির্বাচনের আগে, সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা কতটা যুক্তিসঙ্গত হয়? যারা সংস্কার কমিশনের আজকে যে ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে তাদেরকে এই জিনিসটা একটু ভেবে দেখা উচিত গভীরভাবে, আমি মনে করি। এক, দ্বিতীয় কথা হলো যে আমরা সংস্কারের নাম দিয়ে যদি জাতীয় নির্বাচন বিলম্বিত করি, একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের এই সংস্কারের নামে যদি কালক্ষেপণ হয় এবং আমাদের যুক্তিসঙ্গত সময়ের অধিক সময় অতিবাহিত হয়, মনে রাখবেন এই পতিত বা নির্বাসিত আওয়ামী লীগ যারা অপকর্ম করে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পালিয়ে গেছেন বা পদত্যাগ করে পলায়ন পর হয়েছেন, তাদেরকে এই কালক্ষেপণ আমার কাছে মনে হচ্ছে যদি সময় অতি বেশি সময় গ্রহণ করা হয়, তাহলে হয়তোবা ওই অতীত রাজনৈতিক দল আবার সংগঠিত হওয়ার একটা সুযোগ পেয়ে যেতে পারে।
সুতরাং যারা ঐক্যমত, এই যে ঐক্যমতের যে আজকে যে সভাটা হলো কমিশনের, ঐক্যমত কমিশনের, আমি মনে করব আজকের এটা সূচনা। আমি সবার বক্তব্য থেকে এটা বলেছি যে কোনো গভীর আলোচনা বা গভীর আলোচনার ফলাফলকে কেউই রেফার করেন নাই তাদের আলোচনায়। তবে আমি বিএনপির মাননীয় মহাসচিবের যে বক্তব্যটা দেখেছি, আমি তার সঙ্গে একমত হয়ে কথাটা এভাবে বলতে চাই যে দেশে অতি যুক্তিসঙ্গত সময় কেবলমাত্র গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সকল কারণগুলো অন্তরায় বলে বিবেচিত হয় নিশ্চয়ই জনাব সেইগুলোকে মাসুদ আহমেদ তালুকদার, আপনি যে দুটি বিষয় উল্লেখ করেছেন সেটি আমরা বুঝতে পারলাম। আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা একটু জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে যেতে চাই। জনাব মাহমুদুর রহমান মান্না, যেটি জনাব মাসুদ আহমেদ তালুকদার বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটা, তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কি কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে কি? এইটা ঐক্যমত্য কমিশনের সভা থাকলেও আজকে ঐক্যমত্য গঠনের কোনো কাজ শুরু হয়নি। এটা একটা সূচনা সভা বলতে পারেন, এটা প্রথম। তো সেই হিসেবে এখানে কি এজেন্ডা আসতে পারে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে, মডালিটি কি হতে পারে, এগুলো আলোচনা হয়েছে। এবং এগুলো যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে সেরকম না, এটা অনেকটা ইন্ট্রোডাক্টরি একটা সভা হয়েছে। কিন্তু সবাই একটা ব্যাপারে জোর দিয়েছেন, তা হচ্ছে যে আমাদের মধ্যে বিভেদ যদি বাড়ে তাহলে সেটা দেশের জন্য ক্ষতি হবে। অতএব চেষ্টাটা হচ্ছে যে সমস্ত বিষয়ে বিতর্ক আছে, কম থাকুক বেশি থাকুক, আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে হবে। এবং সেজন্য সবাইকে যুক্তিগুলো মানতে হবে, বাস্তব পরিস্থিতিটা কি হয়। আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে যে এই দলটা এখন পর্যন্ত এই অভ্যুত্থান স্বীকার করেনি। তারা এটাকে, যারা অভ্যুত্থান করেছে তাদেরকে দায়ী বলেছে। ওরা যে নিজেরা অপরাধ করেছে, এতগুলো মানুষ হত্যা করেছে এবং যে নৃশংসতা চালিয়েছে, এই সম্পর্কে তাদের কোনো অনুশোচনা নাই। তারা যদি আবার এই প্রক্রিয়ার মধ্যে আসতে পারে, ভোটের বা যে কোনো প্রক্রিয়ায়, তার মানে আরো বেশি বিশৃঙ্খলা করবার সুযোগ পাবে। এইটা তাদেরকে দেওয়া উচিত। তাই এই বিষয়টাই বেশিভাবে এসছে এবং এটা সবার কাছে যুক্তিসিদ্ধ করেছে। সবাই এটাই বলেছেন তারা, কিন্তু এর পাল্টা কেউ এটা বলেনি যে না তাদেরকে দেওয়া উচিত, তাদেরকে ইনক্লুসিভ পলিটিক্সের মধ্যে আনা উচিত। এগুলো নিয়ে কেউ কোনো রকম পাল্টা যুক্তি দেয়নি। সেই হিসেবে বলতে পারেন যে যুক্তি গ্রাহ্য হয়েছে কথাটা, কিন্তু সিদ্ধান্ত হিসেবে এখন পর্যন্ত গৃহীত হয়নি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবার একটু জনাব মাসুদ আহমেদ তালুকদারের কাছে যেতে চাই। জনাব মাসুদ আহমেদ তালুকদার, এই সংস্কার কতটুকু হবে সেটা বিএনপি কি জানে? না জানলে কিসের ভিত্তিতে এই ঐক্যটা হবে? দেখুন, আপনাকে একটা জিনিস আমি একটু অতীতে নিয়ে যেতে চাচ্ছি। রাষ্ট্রের যে সকল কাঠামোগত যে ধ্বংস অতীত সরকার করে দিয়ে গেছে, তাদের পতনের আগেই কিন্তু বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছে। কথাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই সংস্কার কমিশনের আলাদা আলাদা রিপোর্ট থেকে আপনি দেখবেন যে বিএনপি আজকে থেকে দীর্ঘ সময় আগে যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছে, ওখানে সংস্কারের যে সমস্ত বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তাদের এই সংস্কার কমিশনের রিপোর্টেও এসে গেছে। আমার বক্তব্য একদম পরিষ্কার। দেখেন, ঐকমত্য হয়ে আছে দেশে যে একটি নির্বাচিত সরকারের কাছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করবে। সুতরাং এই ঐকমত থেকে সরে আসার তো কোনো কারণ নেই। আর একটা জিনিস যেটা আজকের, আমি জনাব মাহমুদুর রহমানের সঙ্গে একমত, আমিও সে কথাটা বলেছি যে আজকে একটি সূচনা আলোচনা হয়েছে মাত্র। কিন্তু আমার বক্তব্য হলো যে ঐক্যমতের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই তাদেরকে মাথায় রাখতে হবে যে ঐক্যমতের ভিত্তিতে তারা ক্ষমতায় আছেন, তাদের সেই দায়িত্ব পালন করাটাই বোধহয় যুক্তিসঙ্গত হবে। হ্যাঁ, নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য, কারণ এই সরকারের সময়ও মানুষ যখন কথা বলে, অনেকের মুখে আমি শুনি যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তো এই সরকারের আমলে যদি গ্রহণযোগ্য নির্বাচন হবে না কেন? এই প্রশ্ন মানুষের মধ্যে, এই সন্দেহ কেন থাকবে? সুতরাং এই যে কথাগুলো, যে সন্দেহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এই অন্তরায়গুলো দূর করে যাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ মানুষ তার নিজের ভোট দিয়ে নিজে সরকার বানাতে পারে, সেগুলোকে দূর করে একটা জাতীয় গ্রহণযোগ্য নির্বাচন সরকার। আর একটা জিনিস হলো, আগে সরকার তারপরে নির্বাচিত সরকার, এখন এই মানে স্থানীয় সরকার। এই স্থানীয় সরকার এই মুহূর্তে এটা এক ধরনের, যদি কেউ মনে করে যে রাষ্ট্রীয় সরকারের আগে স্থানীয় সরকার দরকার, তাহলে আমি মনে করি এটা এক ধরনের প্রহসন হবে। সেটা সেই রকম কোনো বিষয় এই সরকারের পা দেওয়াটা ঠিক হবে না।
সুতরাং আমি নিশ্চয়ই জনাব সামারি মাসুদ করে আহমেদ তালুকদার, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটু আবারও জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে যেতে চাই। সব সংস্কার কমিশনের প্রস্তাব যেগুলো রয়েছে এগুলো একীভূত কারা করবে, সেটা নিয়ে কি আপনাদের সাথে ভবিষ্যতে আবার আলোচনা হবে? হ্যাঁ, ভবিষ্যৎ আলোচনা তো হবেই। আমি তো বললাম যে এটা একটা সূচনা সভা এবং এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। যেরকম করে প্রফেসর ইউনূস বলেছেন সেটা হচ্ছে ওনারা অনেকগুলো বিষয়ে প্রস্তাবনা রেখেছেন। যেমন ধরেন 6টা কমিশন 6 ভাবে প্রস্তাবনা দিয়েছে। আমাদের কাছে কোনো হার্ড কপি আসেনি, কিন্তু ওয়েবসাইটে আছে। উনি বলেছেন সবগুলোর জন্য আমরা ওয়েবসাইট করব। যেমন একটা প্রস্তাবনা আসলো, 26টা দল হোক আর বেশি দল হোক অথবা দল করে না এরকম মানুষ এটার উপরে কোনো মত রাখছেন, সাপোর্ট করছেন বা বিরোধিতা করছেন। 100টা প্রস্তাব আসছে, 98টা আপনি পছন্দ করেন বলবেন, 2টা পছন্দ করেন না এই কারণে, অথবা আপনি 2টা মাত্র পছন্দ করেন, 98টা পছন্দ করেন না, আপনি বলবেন কেন। মানুষ পড়বে, তারাও মত দেবে। এই যে ডিসকোর্সটা হবে, পরস্পরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে, তা থেকে সত্যটা বের করে আনতে হবে। এবং খেয়াল করবেন একটা জিনিস, 3 টার্ম পর পর দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, নির্বাচন প্রক্রিয়াটাই নষ্ট করে দেওয়া হয়েছে। এখন একটা ভালো নির্বাচন করা মানে সেটা একটা বড় সংস্কার, সংস্কারের বিজয়। অতএব নির্বাচন আর সংস্কারের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই, কোনো রকম বিরোধ থাকবার ব্যাপার নেই। সংস্কারটা এরকমই হবে যেটা একটা গ্রহণযোগ্য কোয়ালিটি ইলেকশন করে, সেই চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে যদি আপনি স্থানীয় সংসদের নির্বাচনগুলো এখন করতে যান, তাহলে প্রথমত হিসাব করে দেখেন একেবারে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত নির্বাচন করতে 1.5-2 বছর লেগে যাবে। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে তাড়াতাড়ি ভোটটা হয়ে যাক, সেটা বর্তমান সরকারও মনে করে। এই যে লম্বা সময়ের প্রক্রিয়া ফেলা, এই সময়ে আবার স্থানীয় সরকার নির্বাচনে আরো দ্বন্দ্ব সংঘাত খুনোখুনি বা জনাব মাহমুদুর রহমান মান্না, এই সংস্কার বাস্তবায়নটা আসলে কবে থেকে শুরু হবে সেটা কি জানতে পেরেছেন? আপনি যদি ওরকম করে প্রশ্ন করেন তো আমি বলবো যে এখন থেকেই শুরু হবে। কেন? আজকে এটা যাওয়ার পরে যখন ওয়েবসাইটে আসবে, হার্ড কপি গুলো আসবে, আমরা কথা বলবো, মত দেব, পাবলিক দেখবে, পাল্টা মত দেখবে, তার মানে প্রক্রিয়াটা তো শুরু হয়ে গেল। যখন দেখা গেল যে একটা ন্যূনতম পর্যায় পর্যন্ত এই ব্যাপারে ঐকমত্য হয়ে গেছে, সেগুলোকে আপনি তারপরে স্ট্যাটিউট করেন বা একটা লিগাল অর্ডার দেন, এক্সিকিউটিভ অর্ডার দেন, দিয়ে বাস্তবায়ন করবেন। সবগুলো পার্টি যদি সেটা এগ্রি করে, তার মানে ওইটা তো একটা ঐক্যমত্য হলোই। সেটাকে আপনি পরে পার্লামেন্টে র্যাটিফাই করতে পারবেন, যেহেতু অঙ্গীকার করা আছে। সেই অর্থে আমি বলতে পারি, এটা আমি আমার মতো করে বলছি, ওখানে কেউ বলেন নাই, প্রক্রিয়াটা, সংস্কার প্রক্রিয়াটা শুরু নিশ্চয়ই হয়েছে। বলা যাচ্ছে যেটি শুরু হয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটু যেতে চাই জনাব মাসুদ আহমেদ তালুকদারের কাছে। এই সংস্কার যদি রাজনৈতিক দলই করে থাকে তবে ঐকমত্য কমিশন আসলে কি করবে? দেখুন, আমি আবারও বলছি, আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। একটা ঐক্যমতের ভিত্তিতে এই সরকার, আপনি যদি ঐক্যমতের অর্থাৎ সংস্কারের প্রস্তাব সামনে এসে এই দেশের ঐক্যমত থেকে মানুষকে আবার সরিয়ে এনে নতুন কিছু উপস্থাপন করতে চান, সেটা সময় সাপেক্ষ ব্যাপার হবে, এটা টাইম কনজিউমিং হবে। সেই জন্য আমার বক্তব্য হলো যে ঐক্যমত যেটা আছে প্রতিষ্ঠিত এখন সমাজে, যার জন্য এই সরকার এবং যার জন্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, দেশের সাধারণ মানুষ দায়িত্ব দিয়েছিলেন, রাজনীতিবিদরা কনসেনসাসে পৌঁছেছিলেন, তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন, যে একটি নির্বাচিত সরকার, যেই নির্বাচনে ছিল সেই নিশ্চয়ই আসলে আপনাদের বক্তব্য বেশ স্পষ্ট। জনাব মাসুদ আহমেদ তালুকদার এবং মাহমুদুর রহমান মান্না, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণে।